আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের মাঝে আজকে আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি একটা সারারা সেট নিয়ে আসছি। সারারা জামা এবং সালোয়ার কেটে এবং বানানো দেখাবো গাইস। এই যে দেখেন, এটা হচ্ছে সামনের পাট, সামনে উপরের পট্টি, এটা উপরের পট্টিটা এই যে এইখানে। এটা হচ্ছে এক কালার টু এক কালার। এই কাপড়টুক আপনার কোমরে বসবে, একটু ডিজাইন হবে তো লেস হবে। এই যে এভাবে কুচি দিবেন, এইভাবে কুচি দিয়ে সুন্দরভাবে কুচি দিতে হবে। কুচি দিয়ে লংটা 18, সেলাই সহ অ্যালাউন্স সহ 20 আছে, 18 হবে। এটা হচ্ছে গাইস, এই যে এটা হচ্ছে পিছনের পাট, চেন হবে, সেজন্য এই যে এভাবে কেটে দিয়েছি। এই যে পিছনের দুইটা পার্ট হয়, সেই পার্ট নিচে লেস হবে। এই যে লেসটা এভাবে দিতে হবে, লেস দিয়ে তারপরে এই যে চড়া লেসটা কোমরে হবে। এটা হাতা, মৌসুমি হাতা। এই যে এভাবে হবে। এটা হচ্ছে ফলসটা 2বার নিতে হবে। এই যে 2বার নিয়ে এইভাবে ধরতে হবে, ধরে এই যে ডাবল করতে হবে। হাতা দিতে হবে ছোট, এর ভিতরে শর্ট হাতা দিতে হবে। কিন্তু এটা হচ্ছে ফলসের হাফ বডির ফলস পার্ট, যেটার ইনার বলা হয়। হাফ বডির ফলস পার্ট। এটা গলা 3 নিয়েছি, আপ ডাউন 2। এই যে এভাবে রাউন্ড করে সামনের পার্ট কাটবেন। কেটে ইনারের পার্টটা আবার কাটবেন। এভাবে গলাটা কেটে দিবেন। গলাটা কেটে দিয়ে সোজা করে কাপড়টা কেটে ফেলে তারপরে হাতার ফলসটা কাটবেন। হাতার বেশি প্রয়োজন তো নাই, 3 ইঞ্চি প্রয়োজন আছে। যেটা হাতা, এই যে ফলসটা ভিতরে হবে। এভাবে হাতাটা লাগাইতে হবে। যেটা এই জায়গায় চেইন হবে, পিছনের গলাটা তো পিছনের গলা 2 ইঞ্চি হবে। 2 দিয়ে ট্রেনের পট্টি এভাবে গলাটা ফিনিশিং করে কেটে দিতে হবে। যে মাঝখানে সোজা করে কেটে দিতে হবে, কারণ এটা সেলাই হয়ে চেন হবে। এটা গাইস, এটা হবে সারারা সালোয়ারটা। সারারা সালোয়ার 18 লং হবে। এটা হচ্ছে কুচির পাট, 8 ইঞ্চি চওড়া হবে। 1 ইঞ্চি অ্যালাউন্স সহ 9 ইঞ্চি নিতে হবে। এভাবে সোজা করে কেটে দিবেন, দিয়ে এভাবে সোজা করে কাটবেন। গাইটে মাঝখানে কেটে দিয়ে সমানভাবে এভাবে কাটবেন। এটা কুচির পাট, এটা হয়েছে কুচির পাট। এটা কাটতে হবে কোমরপট্টি হয়তো সেই কোমরপট্টিটা কাটতে হবে। বডির থেকে 8 ইঞ্চি অ্যালাউন্স নিতে হবে। 8 ইঞ্চি অ্যালাউন্স নিতে হবে, আর লং নিতে হবে 12। 1 ইঞ্চি অ্যালাউন্স নিতে হবে 13।
লং 13, হাই নিতে হবে 11, হাই 11 নিয়ে 2 ইঞ্চি রাবারের জন্য, রাবার লাইনের জন্য 2 ইঞ্চি হবে। তারপরে পায়ের মোহরা 7, তার মানে 14, 7 মানে 14, হাই পায়ের মোহরা সুন্দরভাবে দাগ দিয়ে এভাবে সোজা করে কেটে দিবেন। কেটে দিয়ে সোজা করে হাইটা কেটে ফেলবেন। এই যে হয়ে গেল আমাদের সারারা কাটা। সারারা এভাবে ভাঁজ দিবেন। এই যে দেখেন এভাবে হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এভাবে সারারা কাটবেন গাইস। যদি কাটার ভিতরে কোনো ভুল হয়ে থাকে জানাবেন গাইস। আমার সারারা কাটা সে দেখে শিখবেন কিভাবে সারারা কাটলাম। জামা এবং সালোয়ার রাবার পট্টি সেলাইটা গাইস দেখেন এভাবে চেনটা পিছনে পাট সেলাই দিতে হবে, দিয়ে এই যে চাপ সেলাই দিতে হবে। এই জায়গায় চেন হবে, এই যে চারিদিকটা সেলাই দিয়ে চাপ দিয়ে নিতে হবে, তাহলে জামাটা ভালো হয়, কোনো জায়গায় গোছ পড়ে না। এটা পিছনের 2টা পার্ট হয়, এই 2 পার্ট। এটা সামনের পার্ট গাইস দেখেন, এটা সামনের পার্ট। সামনের পার্ট সুন্দর হয় যেন। যে গলায় চাকান দিতে হবে, গলার চাকান দিয়ে ওই যে শোল্ডার জয়েন করে, শোল্ডার জয়েন করতে হবে। এখন চেন লাগাইতে হবে। চেন সুন্দর করে চেনটা দেখবেন, চেনটা বডির দাগটা, বডি কোমরের দাগ, এটা হচ্ছে উপরে পাটে সিনথেটিক পাটের লেস। এটা ইনারের কুচিটা সিনথেটিকের জয়েন্ট দিয়ে কুচি দিতে হবে। 2টা অ্যাডজাস্ট করতে হবে। এই যে কোমরে কুচি দিতে হবে গাইস দেখেন এইভাবে লেস লাগাবেন। মনে যদি চাইলে লাগাবেন, না হয় নাই, কিন্তু লেস লাগালে একটু সুন্দর হয়, দেখতে অনেক দারুণ লাগে। এই যে লেস লাগানো হয়েছে। এই যে হাতার ফলস, হাতার ফলসটা সেলাই দিবেন, যেটার নাম ইনার। ইনারটা তো সবাই বুঝতে পারে না, ফলসটাই বুঝে, সেজন্য ফলসই বললাম। এই যে হাতার কাঁচা সেলাই দিয়ে এভাবে ধরে পাকা দিবেন, এভাবে পাকা করবেন। এই যে হয়ে গেল হাতা লাগানো, লেসটা লাগানো। গাইস দেখেন কেমন হয়েছে। এবার সালোয়ার দেখেন গাইস, সারারা সালোয়ার, সারারা সালোয়ারটা সারারা সালোয়ার বানাবেন। এভাবে কুচি দিবেন, কুচি দিয়ে এভাবে কুচি দিবেন। কুচি দিয়ে চাপ দিতে হবে, চাপ সেলাই, যেটার নাম বলে চাপ সেলাই। এই যে চাপ সেলাই, চাপ সেলাই দিয়ে অনেক সুন্দর হবে, অনেক সুন্দর করে
চাপ সেলাই দিবেন, দিয়ে হাই সেলাই করবেন। এটার নাম হাই, সাধারণত হাই বলেই থাকে। এটা হচ্ছে হাই সারারার কুচির পাটের নিচের চিকন সেলাই, কাঁচা দিবেন এবং পাকা দিবেন। হয়ে গেল। এটা ওড়না, এটা ওড়না। ওড়নাটা একটু পাথর লাগালে ভালো লাগে, সেজন্য ওড়নাটা